نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমার নিয়ে আজকে জুমার দিনে যথাসময়ে মসজিদে আসার এবং তার গোলামি করার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরূদ সালাম পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
প্রিয় উপস্থিতি, ভূমিকা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। আমরা এ পর্যন্ত আলোচনা করেছি গত জুমআ পর্যন্ত ধারাবাহিক তাফসীর, যে সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতের মধ্যে মুমিনদের আলোচনা করা হয়েছে। স্মরণে রাখার জন্য আবার বলছি, প্রথম 5 আয়াতের মধ্যে মুমিনদের আলোচনা করা হয়েছে। 6 এবং 7 বলছিলাম মাশাআল্লাহ কাফেরদের সংক্রান্ত আলোচনা হয়েছে, এবং 8 থেকে নিয়ে 20 পর্যন্ত এখানে কয়টি আয়াত? 13টি আয়াত মুনাফিকদের নিয়ে আলোচনা হয়েছে। আমরা এ পর্যন্ত বলেছি এবং আলোচনাও করেছি। মুনাফিকদের আলোচনা 8 থেকে 15 পর্যন্ত আমরা মোটামুটিভাবে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুনাফিকদের যে সমস্ত গুণ, বৈশিষ্ট্য, খাসলত রয়েছে 16 নম্বর আয়াত থেকে আমরা এই সময়ের মধ্যে আমরা আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা। এরা ওই সকল লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করেছে। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের সেই ব্যবসায় তারা লাভবান হতে পারেনি। ওমা কানু মুহতাদিন, এবং তারা কখনো হিদায়াত প্রাপ্ত হবে না, হিদায়াতও পাবে না। এখানে আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, হিদায়াতের বিনিময়ে তারা গুমরাহিকে ক্রয় করেছে, কিনে নিয়েছে। ঈমানের বিনিময়ে কুফরিকে কিনে নিয়েছে। ওই মুনাফিকরা তারা ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল, কিন্তু ঈমান আনার পরে আবার তারা ঈমানের বিনিময়ে গুমরাহিকে, কুফরিকে তারা বেছে নিয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা সামুদ ফাহাদাইনাহুম, আল্লাহ সামুদ জাতিকেও হিদায়াত দিয়েছিলেন। সামুদ জাতি, তাদেরকেও আল্লাহ হিদায়াত দিয়েছিলেন, ইসলামের পথটা তাদেরকেও দেখিয়ে দিয়েছিলেন। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা হিদায়াতের বিনিময়ে অন্ধত্বকে, গুমরাহিকে তারাও বেছে নিয়েছে। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, ওরা যে হিদায়াতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিল, ঈমানের বিনিময়ে কুফরিকে তারা ক্রয় করে নিয়েছে, আল্লাহ বলেন সেই ব্যবসায় তারা কখনো লাভবান হতে পারে নাই। এই ব্যবসায় তারা লাভবান হতে পারে নাই। আর আল্লাহ বলেন, ওমা কানু মুহতাদিন, তারা কখনো হিদায়াত পাবে না। যে পথ নিয়েছে তারা, গুমরাহির পথ বেছে নিয়েছে, সেখান থেকে তারা আর কখনো ইসলামের পথে আসার সুযোগ পাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। মাসালুহুম, তাদের উদাহরণ হলো কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো, ওই দলের মতো যারা কি করলো, আগুন জ্বালালো। ফালাম্মা আযা
পরে চতুর্পার্শ্ব যখন আলোকিত হলো, আগুন জ্বালালে চতুর্পার্শ্ব কি হয়? আলোকিত। ফালাম্মা আদাত মা হাওলাহু, যখন তারা আলো জ্বালানোর পরে চতুর্পার্শ্ব যখন আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই সময় আল্লাহ পাক তাদের আলোটা নিয়ে গেলেন, নিভিয়ে দিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তাদেরকে এমন অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন যাতে তারা আর কিছুই দেখতে পেল না। এখানে আল্লাহ পাক একটি উদাহরণ দিচ্ছেন, মুনাফিকদের উদাহরণ কেমন। আল্লাহ পাক বলেছেন মাসালুহুম, মাসাল মানে হলো উদাহরণ, যার বহু বচন হলো আমসাল। মাসালুন আমসালুন। আল্লাহ পাক বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল আমসাল, ওই আমসালগুলো, নাদরিবুহা লিন-নাস, আমি আল্লাহ এই মিসালগুলো, উদাহরণগুলো মানুষের জন্য দিয়েছি। এই উদাহরণ থেকে, ওই মিসাল থেকে আল্লাহ বলেন যারা জ্ঞানবান, যারা আলিম, ওই আলিমরা ছাড়া আর কেউ এখান থেকে শিক্ষা নিতে পারে না। বুঝে আসছে? উদাহরণ যেটা আল্লাহ দিয়েছেন, এই উদাহরণগুলো থেকে একমাত্র আলিমরাই কি করতে পারে? এখান থেকে বুঝতে পারে, শিক্ষা নিতে পারে। আলিমরা ছাড়া, জ্ঞানীরা ছাড়া সেখান থেকে কেউ শিক্ষা নিতে পারে না। কি উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন এক ব্যক্তি অথবা এক দল রাস্তা চলছে, পথ চলছে, অন্ধকার রাস্তা, অন্ধকার রাত, অন্ধকার রাতে যারা পথ চলছে সেখানে কোনো আলো নাই। এমত অবস্থায় তারা যখন আলো জ্বালালো, আগুন জ্বালালো, আগুন জ্বালালে পরে এবার আলো হবে কি হবে না? আগুন জ্বালানোর পরে এবার আলো হলো। ফালাম্মা দাত মা হাওলাহু, যখন তার চতুর্পার্শ্ব আলোয় আলোকিত হয়ে গেল, এবার আলো যখন হলো, আলো হলে তো অন্ধকারেও হাঁটা যায় না? গভীর অন্ধকার, সেই অন্ধকারে পথ দেখা যায় না। এমন অবস্থায় যদি কেউ আলো জ্বালায়, লাইট জ্বালায়, আগুন জ্বালায়, তাহলে পথ দেখা যায় কি যায় না? পথ দেখা যায়। এবার তারা পথ চলল, কিন্তু কিছুক্ষণ পথ চলতে চলতে হঠাৎ করে আবার আলোটা নিভে গেল, আলো আর নাই, গভীর অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকার হওয়ার কারণে কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটা দল অন্ধকারে পড়ে গেল। এবার সে আর চোখেও দেখে না, কারণ আলো নাই, চোখে দেখবে কেমনে? সে পথ চলতে পারে না। এই অবস্থায় যে ব্যক্তি অন্ধকারের মধ্যে পড়ে গেল, তার অবস্থাটা হলো এমন। আল্লাহ পাক করে বলেছেন সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আলো নাই, অন্ধকারে পড়ে গিয়েছে। এবার একজন মানুষ যখন বিপদে পড়লে পরে যখন সে কাউকে ডাক দেয়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আশেপাশের মানুষ গিয়ে কিন্তু তাকে সাহায্য করে উদ্ধার করে নিয়ে আসে, ঠিক না? কেউ বিপদে পড়লে যখন বলে যে আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, তখন তার পাশ থেকে মানুষ গিয়ে তাকে কি করে? সাহায্য করে না? কিন্তু আমার ভাইরা, যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে পড়ে গেল, তার অবস্থা হলো এমন। সুম্মুন, সে হলো বধির, কানে শুনে না। বুকমুন, বোবা, কথাও বলতে পারে না। বুঝেছ? এমন বিপদের মধ্যে পড়েছে। যে মানুষটা বিপদে পড়ল সে হলো কানেও শুনে না, বুকমুন, বোবা, মুখে কথাও বলতে পারে না। সে যে বলবে আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি বিপদের মধ্যে পড়েছি, এই কথাটা বলার মতো তার সেই মুখের জবানও নাই, কথাও বলতে পারে না। রুমিউন, অন্ধ,
চোখেও দেখে না, এমন একটা অবস্থায় যখন সেই বান্দা পড়েছে, এখান থেকে সে ফিরে আসার আর কোনো সুযোগ আসেনি, আর কোনো সুযোগ নাই। বিপদের মধ্যে পড়ার কারণে কানেও শোনে না, মুখে কথাও বলতে পারে না, চোখেও দেখে না, এমন অবস্থায় যখন বিপদের মধ্যে পড়ে গেছে, ফাহুম লা ইয়ারজিউন, এখান থেকে ফিরে আসা তার পক্ষে আর সম্ভব না। ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের অবস্থাটা ঠিক কেমনই হবে। ওরা প্রথমে ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, অন্তরে ইসলামকে লালন করেছে, ধারণ করেছে। এরপর যখন আবার তারা কুফুরের মধ্যে চলে গেছে, কুফুরের মধ্যে চলে যাওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তার অন্তরে আলো জ্বলেছে, কিন্তু যখন কুফুরের মধ্যে চলে গেছে, সেই আলোটা আবার আল্লাহ পাক নিভিয়ে দিয়েছে। বুঝে আসছে? এবার তার অন্তরে আর আলো নাই, আলোহীন হয়ে গিয়েছে অন্তর, সে অন্তরে সে আর কোনো কিছু দেখে না। এবার আল্লাহ বলেন সে কেমনে দেখবে? তার কান আছে কিন্তু কান দ্বারা শোনে না, মুখ আছে কিন্তু মুখ দ্বারা কথা বলতে পারে না। তার মানে যেখানে সত্য কথা বলার কথা সেখানে সত্য কথা বলে না, চুপ থাকে। আমাদের সমাজে আজও কিছু মানুষ আছে দেখবেন, সত্য কথা সে জানে, জানার পরেও সত্য কথা বলতে গিয়ে চুপ থাকে, বলে না। আছে? বলুন না, আছে না নাই? সত্য জানে, সত্য জানে, জানার পরেও সত্যটা কি করে না? প্রকাশ করে না, মিথ্যা সাক্ষ্য দেয়। সত্য জানার পরেও মিথ্যা সাক্ষ্য দেয়, এমন মানুষ আমাদের সমাজে। বলুন না, আসেনি? আমার ভাইরা, এদের মধ্যে আর ওই মুনাফিকদের মধ্যে কোনো বেশ কম নাই, সমান। ঠিক না? আল্লাহ বলেন আবার সম্মান, ওই মুনাফিকদের অবস্থা বলো, তারা কানে শোনেও শোনে না, মুখ আছে কথা বললেও বলে না, সত্য কথাটা বলে না। উমিয়ুন, চোখ আছে, চোখ দ্বারা তারা দেখে না, তার মানে দেখেও তারা দেখে না। এটা মুনাফিকের খাসলত। কার খাসলত? বলুন না, কার খাসলত? এটা মুনাফিকদের খাসলত। চোখ আছে কিন্তু চোখে দেখে না। আল্লাহ পাক অন্যতে বলেছেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। سبحان الله। আল্লাহ পাক বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে ওরা চোখে দেখে না, ব্যাপারটা এমন নয়। চোখে দেখে কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে তারা দেখার চেষ্টা করে না। বুঝে আসছে? চোখে দেখে, বাহ্যিক চোখ দিয়ে দেখে, কিন্তু অন্তরে যে চোখ আছে সেই চোখ দিয়ে দেখে না। এবার বলুন তো, অন্তরের চোখও আছে না নাই? বলুন না, আছে না নাই? চোখ একটা হলো বাহ্যিক, আর একটা হলো অন্তরে। অন্তরের চোখ দ্বারা তারা দেখে না, না দেখার কারণে আল্লাহ পাক বলেছেন যালিকা বিআন্নাহুম যালিকা বিআন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম আমানু, ওই মুনাফিকরা প্রথমে তারা ঈমান এনেছে। প্রথমে কি করেছে? ঈমান এনেছে। সুম্মা কাফারু, এরপর আবার তারা কুফরি করেছে। প্রথমে ঈমান আনলো আল্লাহর উপর, আবার আল্লাহকে তারা অবিশ্বাস করলো, কুফরি করলো। এই কুফরি করার কারণে আল্লাহ পাক বলেন ফাতুবিআ আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরে এবার মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরটাকে মোহর মেরে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, সেই অন্তর দ্বারা এবার তারা ভালো কিছু আর বুঝবে না। নাউযুবিল্লাহ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে ওরা প্রথমে ঈমান এনেছে, এরপর আবার তারা দুনিয়ার স্বার্থে ঈমানকে বিক্রি করে তারা মুনাফিককে পছন্দ করে নিয়েছে। অতএব আমি আল্লাহ তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছি, এই অন্তরে কোনোদিন আর ঈমানের আলো জ্বলবে না। তারা অন্ধকারের মধ্যে পড়ে গেল, অন্ধকারের মধ্যে বুবার মতো হয়ে গেল। ফাহুম লা ইয়ারজিউন, যে ইসলাম তারা গ্রহণ করেছিল,
যে দিন তারা গ্রহণ করেছিল ওই দিন থেকে তারা দূরে সরে যাওয়ার কারণে এই দিনের মধ্যে আর তারা ফিরে আসতে পারবে না। কথা বুঝে আসছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চিত্র তুলে ধরলেন যে আজ আমাদের সমাজেও দেখবেন এমন এক শ্রেণীর মানুষ আছে যারা জেনে শুনে ভালোটা জানে, সত্যটা জানে, এরপরও প্রকাশ করে না। এটাও নিছক মুনাফিকের আলামত ছাড়া আর কিছুই হতে পারে না। খুব সংক্ষেপে বলছে, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, এখানে আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন, ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন তার চতুর্পার্শ্ব আলোকিত হয়, আলোকিত হলে পরে তারা এবার পথ চলে। মুনাফিকদের অবস্থা হলো, আল্লাহ পাক বলেন আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় এবার অন্যান্য মুসলমান মানুষগুলো ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়া শুরু করলো। মদিনায় হিজরত করে যাওয়ার পরে চতুর্পার্শ্ব থেকে মানুষ আসলো, মুসলমান হওয়া শুরু হলো। এই অবস্থা যখন মুনাফিকরা দেখলো, দেখার পরে তারা দেখলো এবার মুসলমান না হয়ে মুসলমান সমাজে থাকা যাবে না, তাহলে মুসলমান হওয়া লাগবে। তারাও মুসলমানদের সাথে মুসলমান হলো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, চতুর্পার্শ্ব থেকে যখন মানুষেরা মুসলমান হলো, তারাও মুসলমান হলো, কিন্তু আবার তারা মুসলমান থেকে কুফরের দিকে চলে গেল। আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ফালাম্মা আদাআত মা হাওলাহুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মুনাফিক যখন ইসলাম গ্রহণ করলো তখন তার অন্তরে ঈমানের নূর জ্বলল, ঠিক না? ঈমান ইসলাম গ্রহণ করার কারণে তার অন্তরে ঈমানের নূর যখন জ্বলল, তার মানে আদাআত মা হাওলাহু, তার অন্তরের তার ভিতরের সব চতুর্পার্শ্বটা ঈমানের নূরে আলোকিত করে দিলেন কে? আল্লাহ। এবার যখন সে ঈমানকে বিক্রি করে কুফরিকে গ্রহণ করলো, তখন আল্লাহ বলেন তার অন্তরটা আবার অন্ধকার হয়ে গেল। বুঝে আসছে? 3 নম্বরে ফালাম্মা আদাআত মা হাওলাহুর ব্যাখ্যায় বলেন, মুনাফিকরা কালেমা পড়ে যখন ইসলাম গ্রহণ করলো, এবার ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের সব সুযোগ সুবিধা তারা বুক করতে শুরু করলো। এবার মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম সমাজে বিয়ে শাদী করে, মুসলিম সমাজে লেনদেন করে, মুসলিম সমাজে যুদ্ধের যে গনিমতের মাল সেগুলো তারা অংশ পায়, সব সুযোগ সুবিধা গ্রহণ করলো। আল্লাহ পাক বলেন সুযোগ সুবিধা গ্রহণ করো, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় আমি আল্লাহ তোমাকে অন্ধকারের মধ্যে ঢেলে দেব। বুঝে আসছে? মৃত্যুর সময় যখন আসবে তখন আল্লাহ বলেন এই সময় তোমাকে এমন একটা অন্ধকারে ছেড়ে দিব যেখানে যুলুমাত, অন্ধকার আর অন্ধকার, অর্থাৎ সেই কবরের জিন্দেগি, সেই বরজখের জিন্দেগিতে তোমাকে এমন একটি অন্ধকারে ছেড়ে দেওয়া হবে যেখানে আর কোনো আলো তুমি পাবে না। এবার আল্লাহ পাক বলেছেন, আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, আও কাসাইবিম মিনাস সামা, অথবা মুনাফিকদের উদাহরণ হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতো। এখানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, সাইয়িব, সাইয়িব মানে হলো বৃষ্টি, বৃষ্টি মানে এখানে বলা হয়েছে ইসলাম। বৃষ্টি যেমন মুসলমানদের জন্য, বৃষ্টি যেমন মানুষের জন্য রহমত স্বরূপ, ইসলামও তামাম বিশ্বের মানুষের জন্য রহমত, ঠিক কিনা? বৃষ্টি যেমন রহমত, তামাম বিশ্বের জন্য বৃষ্টি যেমন রহমত। আল্লাহ বলেন মানুষেরা রে, ইসলামটা হলো গোটা মানব পৃথিবীর মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আও কাসাইয়িবিম মিনাস সামা, এবার ইসলামটা তামাম বিশ্বের মানুষের জন্য রহমত। ফীহি যুলুমাতুন, এবার যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে বালা মুসিবত, বিপদ আপদ, পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? বলুন না, আছে না নাই? ফীহি যুলুমাত, তাতে রয়েছে অন্ধকার, ওয়া রা'দুন, বজ্রধ্বনি, ওয়া বারকুন, বিদ্যুৎ,
এই সমস্ত বিষয়গুলোতে উদাহরণ দিয়ে বুঝালেন ইসলাম গ্রহণ যারা করবে তাদের উপর বিপদ আসবে, তাদের উপর মুসিবত আসবে, অন্ধকারের মতো বিপদ আসবে, বজ্রধ্বনির মতো বিপদ আসবে, বিদ্যুৎ চমকের মতো বিপদ আসবে। ওই বিপদগুলো উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে যারা চলতে পারবে তারাই কেবল সফল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ পাক বলেন আও কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। রা'দুন মানে হলো বিদ্যুৎ, রা'দুন মানে হলো কি বলে গর্জন। গর্জন আছে না? আকাশে যখন মেঘ দেয়, বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার আগে অনেক বড় করে কি হয়, অনেক সময় গর্জন হয়, হয় না? এত জোরে জোরে এক সময় এমন জোরে গর্জন হয় মনে হয় যেন পৃথিবীটা ফেটে যাবে, ঠিক না? এমন জোরে জোরে গর্জন হয়, এত জোরে জোরে আওয়াজ হয় মনে হবে যেন পৃথিবীটাই মাত্র ফেটে যাবে, আকাশটা ফেটে যাবে। এত জোরে আওয়াজ মাঝে মধ্যে হয় কি হয় না? কলিজা পর্যন্ত কেঁপে উঠে, ঠিক না? কলিজা পর্যন্ত কেঁপে উঠে। আল্লাহ বলেন বান্দা এই আওয়াজটা দিয়ে আমি একদিন পৃথিবীটা ধ্বংস করে দেব। এই যে আওয়াজ, এই আওয়াজ দিয়ে পৃথিবী কি হবে? পৃথিবী ধ্বংস হতে আর কিছু লাগবে না, শুধুমাত্র একটা আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহা নিয়ে এবার তুমি আওয়াজ দাও, ফুৎকার দাও। আল্লাহ বলেন ওয়ানুফিকা ফিস সূরি فصعق من في السماوات والأرض إلا من شاء الله। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে একটা আওয়াজ শুরু হবে, ওই আওয়াজটা আস্তে আস্তে বড় হতে থাকবে, বড় হতে থাকবে, বড় হতে থাকবে, শুধু বড় হবেই। এমন বড় আওয়াজ হবে যে আওয়াজের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ সব আওয়াজের কারণে মারা যাবে, পৃথিবীটা আওয়াজের কারণে ধ্বংস হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। সুবহানাল্লাহ। ইদাস সামাউ ফাতারাত ইদাস সামাউ শাক্কাত। এইভাবে আকাশ ফেটে যাবে, চাঁদ আর সূর্যগুলো একাকার হয়ে যাবে, জমিনটা একেবারে ধ্বংস হয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমনে হবে? শুধুমাত্র একটা আওয়াজ। সুবহানাল্লাহ, আওয়াজ হবে। তাই তো আল্লাহ বলেন ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। এখানে রয়েছে আওয়াজ, বিকট আওয়াজ যখন হবে। এই আওয়াজ মানে কি? মুনাফিকদের অন্তরে যেখানে আওয়াজ হয়, আওয়াজ শুনলে মুনাফিকরা তার অন্তরটা কেঁপে ওঠে, মনে হয় এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কিছু একটা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক নাতে বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যেখানে কোনো গর্জন হয়, যেখানে কোনো আওয়াজ হয়, মুনাফিকরা মনে করে এই আওয়াজটা মনে হয় তাদের উপরে এসে পড়ে যাবে। কারণ চোরের মনে পুলিশ আছে না, এটা মুনাফিকদের খাসলত। যেখানে তারা আওয়াজ শুনতে পায়, একটু হট্টগোল হলো, কোথাও কোনো গন্ডগোল হলো, তারা মনে করে এই মনে হয় আমাদের বিরুদ্ধে অ্যাকশন চলে যাচ্ছে, চলে আসতেছে। বারকুন, বিদ্যুৎ ঝলক। এরপর আল্লাহ পাক বলেছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। মৃত্যু যখন আসবে, মুনাফিকদের একটা অবস্থা হলো মৃত্যু যখন আসে, এখানে মৃত্যুর আগে যে শব্দ বলা হয়েছে বারকুন, বিদ্যুৎ গর্জন, যেটা এখানে এই বিদ্যুৎ দিয়ে বোঝানো হয়েছে মৃত্যু। মুনাফিকদের যখন মৃত্যুর সময় আসে তখন তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দেয়, আঙ্গুল ঢুকালে মনে হয় তারা বেঁচে যাবে। কানের মধ্যে আঙ্গুল ঢুকায় যাতে করে মৃত্যু থেকে তারা
বাঁচতে পারে। কানের মধ্যে আঙ্গুল ঢুকালে মৃত্যু থেকে কি বাঁচা যায়? কোনো শব্দ থেকে বাঁচা যায়? বাঁচা যায় না। তাই তো আল্লাহ বলেন মুনাফিকরা তারা মনে করে মৃত্যু যখন আসবে মৃত্যুর সময় তারা কানে আঙ্গুল ঢুকাইয়া দেয় যাতে করে তাদের মৃত্যু থেকে বাঁচতে পারে, আওয়াজ থেকে বাঁচতে পারে, গর্জন থেকে বাঁচতে পারে। যেমন মনে করুন অনেক সময় দেখবেন বিলাইকে মারতে গেলে বিলাই কিন্তু চোখ বন্ধ করে দেয়, দেখছেন কিনা? বিলাইকে মারতে যাবেন দেখবেন বিলাই চোখ বন্ধ করে দেয়, কারণ বিলাই মনে করে চোখ বন্ধ করে দিলে আমি যেভাবে আর দেখি না যে মারতেছে, সেও হয়তো দেখবে না আর আমাকে মারবে না। এই জন্য দেখবেন বিলাইকে মারতে চোখটা কি করে বন্ধ করে দেয়। সে মনে করে চোখ বন্ধ করলে মনে হয় আমি তো দেখি না, সেও মনে হয় দেখবে না, মাইর থেকে বেঁচে গেলাম। আসলে কি তাই? ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক বলেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। মৃত্যু যখন উপস্থিত হয় মুনাফিকরা মনে করে কানে আঙ্গুল দিলে মনে হয় মৃত্যু থেকে বাঁচতে পারবে। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো সুযোগ কারো নাই। আল্লাহ পাক বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নোটিশ চলে আসবে, তোমার উপর যখন নোটিশ চলে আসবে, আকাশ থেকে যখন নোটিশ চলে আসবে, তুমি যত বড় বড় প্রাসাদ বানাইয়া সেই প্রাসাদের ভিতরে থাকো না কেন, যথা সময় মৃত্যু তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, ঠিক না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকুন না কেন আপনি, সাগরে থাকুন না কেন, জমিনে থাকুন না কেন, পাহাড়ে থাকুন না কেন, একেবারে মঙ্গল গ্রহে থাকুন না কেন, কোথাও গিয়ে মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ কেউ পাবে না। পাবে? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধু ফেরেশতার সাথে চতুর্থ আকাশে গিয়েছিলেন সফর করার জন্য, ঘোরার জন্য, চতুর্থ আকাশ দেখার জন্য। জমিন থেকে চতুর্থ আকাশে গিয়েছেন। ওদিকে আল্লাহ পাক আজরাইলকে বলেছেন আমার ইদ্রিসের জানটা তুমি চতুর্থ আকাশ থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ! ইদ্রিস আল্লাহর নবী, তিনি চতুর্থ আকাশে গিয়েছেন সফর করার জন্য, দেখার জন্য। আর আল্লাহ এই সময়ে জিবরিলকে বলেছেন জিবরিল আমার ইদ্রিসের জান তুমি নিয়ে আসবা চতুর্থ আকাশ থেকে। জিবরিল মনে মনে ভাবলেন ইদ্রিস থাকেন মাটিতে, পৃথিবীতে, আর চতুর্থ আকাশ থেকে আমি জান কবজ করব, আমার বুঝে আসতেছে না। তিনি যখন নামলেন, যখন উপর থেকে নামা শুরু করলেন, চতুর্থ আকাশে আসার পরে যখন তার সাথে ফেরেশতার সাক্ষাৎ হলো, ফেরেশতাকে বললেন উনি কে? ফেরেশতা বলেন উনি জিবরিল, উনি ইদ্রিস আলাইহিস সালাম। তখন তিনি এখান থেকে তার জান কবজ করে নিলেন। সুবহানাল্লাহ! এজন্য আমার ভাইরা, আপনি যেখানেই থাকুন না কেন, যথাসময়ে আপনার মৃত্যু হবে, এটাতে কোনো সন্দেহ নাই, মরা লাগবে। কানে আঙ্গুল ঢুকান আর গর্তের মধ্যে ঢুকুন, যেখানেই থাকুন না কেন যথাসময়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে।